সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। প্রথমে জানিয়ে দেব যুবদল নেতা কিবরিয়াকে হত্যা, বেরিয়ে এলো যেসব তথ্য। আরও জানিয়ে দেব এবার গভীর রাতে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন। আরও থাকছে মিঠামাইনের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে এলাকাবাসী। সর্বশেষ জানিয়ে দেব হাসিনার রায়ের পর তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে যা বলল বিএনপি। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। যুবদল নেতা কিবরিয়াকে হত্যা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তরা গুলি করে পল্লবী থানার যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে নিহত করেছেন। তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা, এমনকি খুন করে পালানোর সময় দ্রুত রিকশা চালানোর চালককেও গুলি করে তারা। সিসিটিভি ফুটেজে দেখা যায় মিরপুরের পল্লবী এলাকায় একটি দোকানে ঢুকে প্রকাশ্যে যুবদল নেতাকে গোলাম কিবরিয়াকে পরপর কয়েক রাউন্ড গুলি করে হেলমেট পরে তারা তিনজন মুহূর্তে লুটিয়ে পড়েন তিনি। গুলি করে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় গোলাম কিবরিয়াকে সোহরাউদ্দিন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে ভিড় করেন যুবদল ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের দাবি রাজনৈতিক দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার বিচার করতে হবে। পুলিশ বলেছে হত্যাটি দলীয় কোন্দল নাকি অন্য কোনো কারণে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা যায় সন্ধ্যা 6টা 40 পল্লবী থানার সেকেন্ড 12 ব্লকের 5 নম্বর রোডে বিক্রমপুর ওয়ার্ডের অ্যান্ড স্যানিটারি দোকানের বসেছিলেন গোলাম কিবরিয়া। এ সময় মোটরসাইকেল থেকে আসা তিনজন দুর্বৃত্তরা সরাসরি দোকানে ঢুকে পড়ে। কোনো কিছু বুঝে ওঠার আগেই কিবরিয়াকে লক্ষ্য করে খুব কাছ থেকে মাথা ও বুক ও পিঠে পিস্তল ঠেকিয়ে উপযুক্ত পর্যায়ে 7 রাউন্ড গুলি ছোড়েন দুর্বৃত্তরা। গুলিবদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন কিবরিয়া। তবে হত্যাকাণ্ডের ঘটিয়ে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় আশেপাশের লোকজনও এক দুর্বৃত্তকে আটক করে। আটকের দুর্বৃত্তরা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডের ব্যবহৃত 7 রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এদিকে কিবরিয়াকে গুলি করে অটোরিকশায় পালিয়ে যাওয়ার সময় দ্রুত না চালানোয় চালক আরিফকেও গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আহত অবস্থায় ঢাকাকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজে তাকে ভর্তি করা হয়। আরিফকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ পিয়ারুল ইসলাম জানান ঘটনার সময় তিনি মিরপুর 11 ব্লক মোড়ে ঢালে অবস্থান করছিলেন। এ সময় রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় তিনি আহত আরিফকে দেখতে পান। কেউ তাকে হাসপাতালে নিতে চাচ্ছিল না। পরে তিনি নিজেই প্রথমে স্থানীয় ইসলামিক হাসপাতালে নিয়ে যান এবং সেখান থেকে ঢাকায় আনা হয়। এবার গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন। মাগুরায় মোহাম্মদপুর উপজেলায় আমিনুর রহমান ডিগ্রি কলেজের পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দিবাগত রাত 3টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মোহাম্মদপুর উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশনের মাস্টার বিল্লাল মিদ্দা জানান রাতে অন্ধকারে দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের ভবনে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ব্যাংকে থাকা প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্র সহ বেশ কিছু সরঞ্জাম পুড়ে যায়। গ্রামীণ ব্যাংকের মোহাম্মদপুর শাখার ম্যানেজার সোহানা সুলতানা বলেন রাত 3:30টার দিকে জানালা দিয়ে পেট্রোল ঢেলে কে বা কারা আগুন দেয়। এতে অফিসের কিছু কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। উদ্ধারিত কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মোহাম্মদপুর থানার ওসি আব্দুল রহমান যুগান্তরকে বলেন আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেন। তবে ক্ষতিকর পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত শেষে প্রাকৃতিক ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এবার মিঠাইনের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসায় ভাঙচুর ও হামলা চালায় দুর্বৃত্তরা। কিশোরগঞ্জে মিঠাইনের পতিত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে এলাকাবাসী। এই হামলা ও ভাঙচুরের সময় বাড়িতে কেউ ছিল না। এলাকাবাসী সংশ্লিষ্ট অন্যান্য সূত্রে জানা যায় দুপুরে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় হয়। এই রায়ের স্বাগত জানিয়ে রাত 10টার দিকে উচ্ছ্বাসিত উপজেলার বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমর্থক নিয়ে মিঠাইনের সদর বাজারের একটি আনন্দ মিছিল বের করে। আনন্দ মিছিলটি হয় রাত 10টার দিকে কামালপুর এলাকায়। অতিক্রম করার সময় একদল লোক এই গ্রামে অবস্থিত সাবেক
রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে অতর্কিতভাবে হামলা চালায়। তারা বাড়িতে দরজা ভেঙে ঢুকে চেয়ার, টেবিল, সোফা, ফ্রিজ সহ বিভিন্ন মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করে। মিঠামইন থানার ওসি আলমগীর কিবরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএনপির একটি আনন্দ মিছিল থেকে ঘটনাটি ঘটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে। শেখ হাসিনার রায়ের পর তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে যা বলল বিএনপি। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত। বিচারপতি গোলাম পরোয়ানা মোর্তজার মজুমদারের নেতৃত্বে ৩ সদস্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একের রায় ঘোষণা করা হয়। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কালামকে মৃত্যুদণ্ড ও রাজসাক্ষী হওয়া সাবেক আইপিজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। ট্রাইব্যুনালে এই রায়ের ন্যায্য বিচার প্রতিষ্ঠিত হয়েছিল বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি। সোমবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্ব দলের স্থায়ী কমিটির সদস্য ও সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিচারপতি মহাসচিব বলেন, দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদী বিরোধীর গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় 2024 সালের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ফ্যাসিবাদী মুক্ত করা হয়েছে। এই দীর্ঘ রক্তাক্ত সংগ্রামে শত সহস্র বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মী সহ সমাজের সর্বস্তরের অসংখ্য নাগরিক গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, হামলা, মামলা, নির্যাতন, নিপীড়ন ও অনবরত দুর্যোগের শিকার হয়েছে। অবশেষে ছাত্র সমাজের ছাত্র জনতা, শ্রমিক, নারী, শিক্ষক সহ সহস্রাধিক নারীগণকে আত্মদান, চিরপঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে ইতিহাসের জঘন্যতম ফ্যাসিস্টের শেখ হাসিনা ও আওয়ামী লীগ বাকশালী শাসন মন্ত্রণালয়ের পতন ঘটে। তিনি বলেন, সারা বিশ্বের জনমত এবং বাংলাদেশের জনগণের দাবি ও প্রত্যাশা ছিল যেন পতিত স্বৈরাচার ও তাদের দোষাবদের মানবতা বিরোধী ও নৃশংস জঘন্যতম হত্যাকাণ্ডের এই গণহত্যার অপরাধের বিচার করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দীর্ঘ বিচারক প্রতিক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আজকের আওয়ামী লীগ ফ্যাসিস্টের শেখ হাসিনা ও তার 2 দোষারোপের বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে। তিনি বলেন, আইন শাসন ও ন্যায্য বিচারের প্রতিষ্ঠায় দৃঢ়তা বিএনপি এই ব্যাপারে জনগণকে সর্বদা সচেতন থাকার আহ্বান জানাচ্ছে। একই সাথে বিএনপির অন্যান্য মামলার অভিযুক্তদের সুবিচারের দাবি জানাচ্ছে। মির্জা ফখরুল বলেন, আমি মনে করি দীর্ঘ 16 বছরের গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যার শিকার এবং 2024 সালের গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার সহস্রাধিক শহীদের আত্মা শান্তি পাবে এবং তাদের পরিবারের পরিজন ক্ষোভ কিছুটা হলেও কমে আসবে।